হাওড়ার বেলিলিয়াস পার্কের যে জায়গায় রবিবার বিকেলবেলা মর্মান্তিক ঘটনায় তরুণীর প্রাণ গিয়েছে সেই জায়গায় কিন্তু শুধু হ্যাং গ্লাইডার নয়, পরপর 4টি জয় রাইড রয়েছে। এই দিকে যেমন রয়েছে সুইং চেয়ার, তারপরেই এই ঘটনাস্থল হ্যাং গ্লাইডার, এরপরে মিকি মাউস এবং ফ্রিসবি, আরও দুটো জয় রাইড রয়েছে এবং যেগুলোতে কিন্তু বাচ্চারা চড়ে। সেগুলোও কি আদৌ নিরাপদ? আমরা কিন্তু সেটাই খতিয়ে দেখতে আজ আবার বেলিলিয়াস পার্কে এসেছি। যন্ত্রচালিত নাগরদোলা হ্যাং গ্লাইডারের পাইপের এই অংশ থেকেই ভেঙে বেরিয়ে গিয়েছিল চেয়ার। যে চেয়ারে বসেছিলেন দুই বোন, কংক্রিটের দেওয়াল ও মেঝেতে ধাক্কা লেগে একজনের মৃত্যু হয়েছে, আরেকজনের অবস্থা সংকটজনক। হ্যাং গ্লাইডারের 4টে বাহু থেকে ঝুলছে 5টি পাইপে বসানো চেয়ার। এরকম ঠিক এই সবুজ রঙের যে পাইপটি দেখতে পাচ্ছেন, এই পাইপেরও কিন্তু যে চেয়ারটি আটকানো রয়েছে সেটিরও অবস্থা কিন্তু তথৈবচ, অর্থাৎ জং পড়ে গেছে, ন্যূনতম রক্ষণাবেক্ষণের চিহ্নটুকুও নেই। এবং এই সবুজ পাইপে ঝোলানো যে কটি চেয়ার রয়েছে সেই সবকটিরই অবস্থা কিন্তু একই রকম, অর্থাৎ এই পাইপের যে অংশ চেয়ারের সঙ্গে লেগে রয়েছে সেই অংশটাই কিন্তু মরচে পড়ে রীতিমতন রুগ্ন অবস্থা, যে কোনো সময় এই চেয়ারগুলো ছিটকে যেতে পারে। এই যে সবুজ পাইপের কোনো রক্ষণাবেক্ষণ ছিল না এবং তাতে আটকানো চেয়ারই কিন্তু গতকাল ছিটকে পড়ে এই তরুণীর মৃত্যু ডেকে আনে। মৃত্যু ফাঁদ হয়ে যেন অপেক্ষা করছে শিশুদের বিনোদনের এই সরঞ্জামেও। হ্যাং গ্লাইডারের পাশেই রয়েছে সর্বোচ্চ 10 বছর বয়সী শিশুদের বিনোদনের নাগরদোলা সুইং চেয়ার। এই 4টি তারের সাহায্যে এই চেয়ারগুলো বাঁধা থাকে এবং তার মধ্যে একটি সেফটি বেল্ট থাকে। শিশু যখন বসে তাকে এই সেফটি বেল্ট পরিয়ে দেওয়া হয় এবং এই 4টি তারের মধ্যে দিয়ে যে বাঁধন সেটা চেয়ারের ভারসাম্যকে বজায় রাখে যখন এই নাগরদোলা ঘোরে। কিন্তু কার্যত দেখা যাচ্ছে এখানে এই কাটা তার পড়ে রয়েছে এবং এর পাশের যে চেয়ারগুলো একের পর এক চেয়ার, সেগুলোতে কিন্তু 3টে তার রয়েছে, একটা দিক হেরে রয়েছে, সেফটি বেল্টের একটা দিক রয়েছে, আরেকটা দিক নেই এবং যে শিশু বসে থাকবে সে কিন্তু যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, ছিটকে পড়ে যেতে পারে। রবিবার বিকেলে তেমনটাই হয়েছে হ্যাং গ্লাইডার বিভাগে। তরুণী নেহার মর্মান্তিক মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছে বেলিলিয়াস পার্কে বিনোদনের নাগরদোলাগুলি কার্যত মৃত্যু ফাঁদে পরিণত হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠছে, নেহার মৃত্যু না হলে কি পুরসভা, পুলিশ কিংবা প্রশাসনের টনক নড়ত? সুনীত হালদার ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, হাওড়া।